আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্ট মেথড সম্পর্কে। এখানে আপনারা আজকে দেখতে পারবেন ইনস্ট্যান্স মেথড এবং ক্লাস মেথড অথবা স্ট্যাটিক মেথড সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা দেখার পরে আপনাদের মেথড সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা তৈরি হবে। প্রথমে আসি, হোয়াট ইজ মেথড? আসলে মেথডটা কি? এই মেথড ইজ দ্য কালেকশন অফ স্টেটমেন্ট। আসলে অনেকগুলো স্টেটমেন্ট মিলেই কিন্তু একটা মেথড আমরা তৈরি করি। ফাংশনাল মেথড অনেকটাই সিমিলার, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমে আসেন টাইপ অফ মেথড সম্পর্কে। মেথডের মধ্যে দুইটা মেথড দেখতে পারবেন, একটা হলো ইনস্ট্যান্স মেথড আর একটা হলো ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড। কারণ ক্লাস মেথডটাকে আমরা অনেক সময় স্ট্যাটিক মেথড বলে থাকি, কিন্তু দুটোর কথা কিন্তু সেম। কেউ ক্লাস মেথড বলে অথবা কেউ স্ট্যাটিক মেথড বলে। এখানে লক্ষণীয় বিষয়টা হলো সবচেয়ে সুবিধাজনক মেথডটা হলো ক্লাস মেথডটা, কারণ ইনস্ট্যান্স মেথডটা আপনার মেমোরিতে কিন্তু বারবার জায়গা দখল করবে, কিন্তু ক্লাস মেথডটা বা স্ট্যাটিক মেথডটা কিন্তু আপনার মেমোরিতে একবারই জায়গা দখল করবে। সেটাকে আপনি যতবারই কল করেন না কেন, সে কিন্তু প্রথম একবারই জায়গা দখল করবে। এতে করে আপনার মেমোরি কনজিউমটা অনেক ভালো হয়, অ্যাপসের সাইজটা ছোটো হবে। এটা একটু মাথায় রাখবেন। দেন আসেন ইনস্ট্যান্স মেথড সম্পর্কে আজকে একটু আমরা কথা বলি। সেটা হলো এই মেথডস দ্যাট ক্যান বি অ্যাক্সেস বাই ইউজিং দ্য ইনস্ট্যান্স অফ ক্লাস ইজ কল্ড ইনস্ট্যান্স মেথড। The instance method can be no argument or with argument. The instance method can access by instance variable this keyword. আপনারা ইনস্ট্যান্স মেথডটা ক্লাসের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং দেন সেটার মধ্যে আপনারা আর্গুমেন্ট এবং নো আর্গুমেন্ট দুইটি ব্যবহার করতে পারবেন। এবং ইনস্ট্যান্স মেথডের ভিতরে কিন্তু আপনারা চাইলে দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন, কারণ ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রেফার করার জন্য আমরা জানি দিস কিওয়ার্ডটা আমরা ব্যবহার করে থাকি। প্রথমে যদি একটু সিনট্যাক্সটা লক্ষ্য রাখেন, সিনট্যাক্সটা সেম অলরেডি আপনারা আমার যে ডাটার প্লেলিস্টটা আছে সেখান থেকে এটা করে রেখেছেন। প্রথমে আমাদের রিটার্ন টাইপ দিতে হবে, যেমন রিটার্ন টাইপ এখানে ভয়েড আছে, ইন্টিজার আছে, স্ট্রিং আছে, এগুলোর আমাদের রিটার্ন টাইপ দিতে হবে। দেন মেথডের একটা নাম দিতে হবে এবং এখানে প্যারামিটার লিস্ট দেবো আমরা আমাদের প্যারেন্থেসিসের ভিতরে। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং ভিতরে আমরা বিভিন্ন স্টেটমেন্ট লিখব এবং সর্বশেষ আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এটা হলো আমাদের ইনস্ট্যান্স মেথডের সিনট্যাক্স। দেন আসেন এটাকে আমরা কিভাবে কল করব। কলিং ইনস্ট্যান্স মেথড। ইনস্ট্যান্স মেথড ক্যান বি অ্যাক্সেস বাই ইউজিং দ্য ক্লাস অবজেক্ট। ইনস্ট্যান্স মেথডকে আপনি কল করতে হলে অবশ্যই এটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, দেন অবজেক্টটাকে আমরা কল করতে হবে। সিনট্যাক্সটা একটু দেখেন নিচে, প্রথমে ক্লাস নেম, দেন একটা অবজেক্ট ইজ ইকুয়াল টু ক্লাস নেম, এবং দেন যেটা অবজেক্ট আমরা তৈরি করছি, যেমন অবজেক্ট নেম ডট মেথড নেম, এটাকে কিন্তু আমরা ডট ব্যবহার করে কল করতে হচ্ছে। এটা অলরেডি আপনারা জানেন কীভাবে আমরা কনস্ট্রাক্টর কল করেছি, অথবা বিভিন্ন যখন আমরা এক্সটেন্ড করেছি বিভিন্ন ক্লাস থেকে, সেটা অলরেডি আপনারা জানেন কীভাবে আমরা অবজেক্ট তৈরি করতে হয় একটা ক্লাসের, সেভাবে করতে হয়। এতে করে কী হয়, আপনি যখন ইনস্ট্যান্স মেথডকে কল করবেন সেটার জন্য বারবার অবজেক্ট তৈরি করতে হচ্ছে। আপনারা দেখেছেন গত লেকচারে যখন আমরা ইনহেরিটেন্স সম্পর্কে কথা বলেছি, সেখানে আমরা ডগ 1, ডগ 2, ডগ 3 এভাবে অবজেক্ট তৈরি করতে। এতে করে বারবার আমাদের মেমোরিতে কিন্তু জায়গা দখল করছে, বারবার নতুন করে সে জায়গা নিচ্ছে, এতে করে আমাদের প্রোগ্রামের সাইজটা বড় হচ্ছে। এখন আসেন ক্রিয়েটিং ক্লাস মেথড অথবা স্ট্যাটিক মেথড ধরতে পারেন। স্ট্যাটিক মেথডটা মূলত ক্লাসের সাথে সংযুক্ত। স্ট্যাটিক নামে যে একটা কিওয়ার্ডটার আমি ব্যাখ্যা দিয়েছি, সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখতে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, কারণ ওই ভিডিওতে স্ট্যাটিকের যে ভূমিকাটা ক্লাসের সাথে রিলেটেড, সেম এই ক্লাসও আপনারা স্ট্যাটিক কিওয়ার্ডটাকে ক্লাসের সাথে রিলেটেড দেখতে পারবেন। এই স্ট্যাটিক মেথড ইজ ডিক্লেয়ার বাই ইউজিং স্ট্যাটিক কিওয়ার্ড। স্ট্যাটিক মেথডটা ডিক্লেয়ার করার জন্য অবশ্যই স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ফলোয়ার্ড বাই মেথড নেম উইথ রিটার্ন টাইপ। সিনট্যাক্সটা একটু লক্ষ্য রাখবেন, প্রথমে স্ট্যাটিক নামে কিওয়ার্ডটা দিতে হবে, দেন এখানে আমাদের কিন্তু রিটার্ন টাইপটা দিতে হবে, এরপরে মেথড নেম সেম আগের মতো ইনস্ট্যান্স মেথডের মতো, জাস্ট এখানে প্রথমে আপনি স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, কারণ স্ট্যাটিক কিওয়ার্ডটা কার সাথে রিলেটেড, ক্লাসের সাথে রিলেটেড। সে এর ভিতরে আমরা স্টেটমেন্ট দেবো এবং কালি পেস্ট দিয়ে আমাদের প্রোগ্রামটাকে শেষ করব। এখন আসেন কলিং ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড। এটাকে আমরা কীভাবে কল করব। দ্য ক্লাস মেথড ক্যান বি কল্ড ডিক্লেয়ার বাই ইউজিং দ্য ক্লাস নেম ইনস্টেড অফ ক্লাস অবজেক্ট। কারণ স্ট্যাটিক মেথডটা আমি বলেছি ক্লাসের সাথে রিলেটেড, দেন এর জন্য কিন্তু আপনার কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, এটা ক্লাসের সাথে রিলেটেড। ক্লাস যেমন কনস্ট্রাক্টরের সাথে রিলেটেড, সেম স্ট্যাটিক মেথডটাও
ক্লাসের সাথে রিলেটেড। এটা হলো যে আপনি ক্লাস নেম ডট মেথডটাকে কল করতে পারবেন। এতে করে কি হবে, আপনার বারবার অবজেক্টটা তৈরি করতে হবে না, মেমোরির জায়গা কম লাগবে, আপনার অ্যাপসের সাইজটা অনেক ছোটো হবে। কারণ যখনই আপনি একটা লট অফ বড় প্রজেক্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে কীভাবে আপনার অ্যাপসটাকে আপনি অনেকটা ছোট করবেন এবং পারফরমেন্সটা ভালো পাবেন, সেটা আপনার মাথায় রাখতে হবে একজন ডেভেলপার হিসেবে। সেজন্য স্ট্যাটিক মেথডের কোনো বিকল্প নাই এবং স্ট্যাটিক ভেরিয়েবলের কোনো বিকল্প নাই। তাহলে এই যে থিওরিক্যাল বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়েছি, এতে করে আপনারা বুঝেছেন কীভাবে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করতে হয়, কল করতে হয়, এবং ইনস্ট্যান্স মেথড কল করতে হয় এবং ইনস্ট্যান্স মেথড ডিক্লেয়ার করতে হয়। এখন চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কীভাবে জিনিসটা কাজ করবে। সেজন্য আমি এখানে বিএস কোডে চলে এসেছি। জাস্ট এখন আমি একটা ক্লাস ডিক্লেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি ক্লাস কিওয়ার্ড দিয়ে ক্লাস, এখানে আমি দিয়ে দিচ্ছি ডগ নামে একটা আমরা কি তৈরি করছি, ক্লাস তৈরি করেছি। সাপোজ একটা ক্লাস এখানে আমরা তৈরি করেছি। প্রথমে আমরা কি দেখব, ইনস্ট্যান্স মেথডটা দেখব। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি কমেন্ট করে ইনস্ট্যান্স মেথড। তো ইনস্ট্যান্স মেথডের সিনট্যাক্সটা যদি একটু আমি লক্ষ্য আপনাদেরকে বলি, প্রথমে আমাদের রিটার্ন টাইপ দিতে হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি ভয়েড, কারণ আমরা কোনো কিছু রিটার্ন করব না, এটা নাম দেবো। আমরা দেখছি ডিসপ্লে, ডিসপ্লে, এবং আমাদের প্যারেন্থেসিস দেবো। দেন আমরা এখানে কি করব, আমাদের ব্র্যাকেট দিয়ে আমরা ইনস্ট্যান্স মেথডটা শুরু করব। আমি জাস্ট এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। স্টেটমেন্টটা হলো আমরা এখানে লিখবো দিস ইজ ইনস্ট্যান্স মেথড। আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। এখন এই মেথডটাকে আমরা কিভাবে কল করব, আমি বলেছি প্রথমে এটা কিন্তু একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেজন্য আমরা এখানে বার, এখানে dog1 ইজ ইকুয়াল টু, আমরা এখানে ডগ ক্লাস করে একটা অবজেক্ট তৈরি করব। ডগ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি। এখন যদি প্রোগ্রামটা আমি রান করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু আসলো না আমার কনসোলে। এই মেথডটাকে আমরা কীভাবে কল করব, এই মেথডটাকে আমরা কল করার জন্য dog1 ডট, এখন আমরা যে মেথডটাকে কল করব সেটা হলো ডিসপ্লে মেথড। এই মেথডটাকে আমরা এইভাবে কল করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে দিস ইজ ইনস্ট্যান্স মেথড। সাপোজ আমি আবারও একটা মেথডটাকে আবারও কল করব, সেই জন্য কী করতে হবে, আমার এখানে আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেন আমি এখানে দিয়ে দেবো dog2 ডট ডিসপ্লে মেথডটাকে কল করতে হচ্ছে। বারবার কিন্তু আমার এখানে অবজেক্ট তৈরি করার প্রয়োজন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমার দুইবার শো করতেছে। তাহলে আমার কিন্তু 2 টাইম ইনস্ট্যান্স মেথডকে কল করার জন্য অবজেক্ট তৈরি করতে হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো স্ট্যাটিক মেথড। তাহলে স্ট্যাটিক মেথড তৈরি করার জন্য প্রথমে আপনার স্ট্যাটিক নামে যে কিওয়ার্ডটা আছে, স্ট্যাটিক কিওয়ার্ডটা দিতে হবে। দেন রিটার্ন টাইপ দিতে হবে ভয়েড, এবং আমরা এখানে যদি দিচ্ছি ডিসপ্লে, দেন প্যারেন্থেসিস দিতে হবে। দেন আপনার প্যারেন্থেসিস দেওয়ার পরে আপনি কালি প্রেস দিয়ে শুরু করবেন এবং কালি প্রেস দিয়ে শেষ করবেন। যদি এখানে আপনি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে একটা মেসেজ দেন, সাপোজ আমরা এখানে কি মেসেজ দিতে পারি, দিস ইজ স্ট্যাটিক মেথডস। এখানে আপনি স্ট্যাটিক অথবা ক্লাস দিতে পারেন, কারণ যাতে এটা স্ট্যাটিক, কেউ অনেকে স্ট্যাটিক মেথড বলে, অনেকে আবার ক্লাস মেথড বলে থাকে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম। এখন দেখেন এই যে প্রোগ্রামটা আমি এখানে তৈরি করেছি, আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো কিছু আসে নাই, কারণ আমি এটা তৈরি করি নেই। কারণ আমি বলেছি স্ট্যাটিক মেথডকে কল করার জন্য সেটা হলো ক্লাসের সাথে রিলেটেড। তাহলে ক্লাসটা হলো আমার কি, ডগ ক্লাস, ডগ ডট দিতে হবে ডট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সাথে সাথে আমাদের ডিসপ্লে মেথডটা শো করতেছে, সেটা হলো আমাদের ক্লাসের সাথে রিলেটেড। দেখেন এখানে কিন্তু আমি অবজেক্ট তৈরি করি নাই, dog1 dog2 তৈরি করি না, কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমি বার দিয়ে dog1 এবং dog2 অবজেক্ট তৈরি করে দেন এখানে ডিসপ্লে মেথডটাকে আমি কল করতে হচ্ছে, dis1 মেথডটাকে কল করতে হচ্ছে। এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, দেখতে পাচ্ছেন আমার আউটপুটে দিস ইজ স্ট্যাটিক ক্লাস মেথডস। প্রথম ডিফারেন্ট আপনি বুঝতে পারলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ভেরিয়েবল নিয়ে কাজ করবেন। সেটা হতে পারে, ধরেন এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং সাপোজ ইজ ইকুয়াল টু, বা স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু, এখানে একটা নাম দেব। এখানে আমরা একটা নাম দিয়েছি স্ট্রিং এর। সাপোজ আরেকটা এখন ভেরিয়েবল আমরা এখানে নেব, সেটা হলো ইন্টিজার এ ইজ ইকুয়াল টু, সাপোজ এখানে 20 রেখেছি। এখন দেখেন এই যে ভেরিয়েবলটা আমরা যদি এখানে রাখি স্ট্রিং, সেম ভাবে স্ট্রিং নেম, এবং এখানে আমরা পাস করব ইন্টিজার। সাপোজ কাকে পাস করব, এ কে পাস করলাম। হ্যাঁ, এখন দুইটা ভেরিয়েবলটা পাস করছে। এখন এই দুইটা ভেরিয়েবল আবার এখানে আমরা ডিক্লেয়ার করতে হবে। সেজন্য আমরা এখানে কিভাবে কাজ করব, দিস, আমরা এই ভ্যালুটা যখন পাঠাবো ইউজার, আমরা এই ভ্যালুটা কার মধ্যে রাখবো, দিস ডট এখানে নেম ইজ ইকুয়াল টু, আমাদের এখানে যে নেমটা আছে সেই নেমের মধ্যে আমরা
নেমটাকে পাস করে দিলাম। আবারও আমরা দিস ডট আমাদের ইন্টিজার আছে a = আমরা এখানে একটাকে পাস করে দিলাম। এখন দেখেন এই মেথডটা যখন আমরা ডিক্লেয়ার করেছি এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এরর চলে এসেছে, কারণ আমাদের এটা দুইটা পজিশনাল প্যারামিটার রিসিভ করবে। প্রথমটা কি রিসিভ করে, সেই নেম প্যারামিটার রিসিভ করে। এখন নেমটা যখন আমরা পাস করবো সেই নেমটা এখানে আসে কার মধ্যে রিসিভ হবে, এই নেমের মধ্যে জিনিসটা আমাদের হবে। তাহলে এখন যদি আমরা এখানে একটা দুইটা দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্স মেথড নেমের মধ্যে আমরা জাস্ট নেমটাকে পাস করে দিচ্ছি। দেন আমরা এখানে ইনস্ট্যান্স মেথড এর মধ্যে আমরা জাস্ট কাকে পাস করে দেব, এর ভ্যালুটাকে আমরা পাস করে দেব। দেন এখানে ভেরিয়েবলের মধ্যে আমরা জাস্ট একটা নাম দিচ্ছি, একটা নাম আমরা পাস করলাম। দেন এখানে আবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম 25 সাপোজ এজ, এখানে আমরা দিয়ে দিচ্ছি এজ। তাহলে জিনিসটা একটু দেখতে সুন্দর হবে এজটা, দিস ডট এজ। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন এখানে আউটপুটে কি এসেছে, স্ট্যাটিক মেথড নেম নীলা এসেছে এবং দেন মেথড এসেছে 25। ক্লিয়ার, ইনস্ট্যান্স এজ = 25, এখানে আমরা দিয়েছি এজ। তাহলে জিনিসটা দেখতে আর একটু সুন্দর হয়েছে, এজ চলে এসেছে। দেখেন এখানে কিন্তু আমি দুইটা ভেরিয়েবলকেই অ্যাক্সেস করতে পারছি। এখন মজার বিষয়টা হলো যখন আমি এই ভেরিয়েবল দুইটাকে স্ট্যাটিক মেথডের ভিতরে অ্যাক্সেস করতে যাব, দেখেন এই দুইটা ভেরিয়েবলকে আমরা এখন স্ট্যাটিক মেথডের ভিতরে অ্যাক্সেস করব। সেই জন্য কপি করে নিচ্ছি আমি, এখানে এসে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে সাথে এরর চলে এসেছে। এররটা এই যে এই নেমটা কিন্তু এখানে এসেছে এবং এই এজটা এখানে এজ দিয়ে দিচ্ছি, এজটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এররটা এসেছে। মজার ব্যাপারটা হলো স্ট্যাটিক মেথডের ভিতরে আপনি কখনো ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন না। স্ট্যাটিক মেথডের ভিতরে আপনি স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে এরর হবে। দেন আরেকটা হলো যে ইনস্ট্যান্স মেথডের ভিতরে কিন্তু আপনি চাইলে স্ট্যাটিক ভেরিয়েবল ব্যবহার করতে পারেন এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল ব্যবহার করতে পারেন। এখানে আপনি দুইটা ভেরিয়েবলই ব্যবহার করতে পারেন। এখন দেখেন যে এররটা এসেছে সেটা হলো ইনস্ট্যান্স মেথড ক্যান নট বি অ্যাক্সেসড ফ্রম দ্য স্ট্যাটিক মেথডস, ট্রাই রিমুভিং দ্য রেফারেন্স টু দ্য ইনস্ট্যান্স মেম্বার অর রিমুভিং দ্য কিওয়ার্ড স্ট্যাটিক ফ্রম দ্য মেথড। এখানে আমার এখানে মেথড থেকে স্ট্যাটিকটা সরে ফেলতে হবে অথবা আমার স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখন এই জিনিসটা আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। আমি যদি এখানে দুটাকে স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক করে দিলাম আমি এখানে স্ট্যাটিক, এবং দেখেন সাথে সাথে আমার এররটা চলে গেল। এটাকেও যদি আমি স্ট্যাটিক করে দিই, স্ট্যাটিক করে দিলাম, তাহলে দেখেন এখন কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারতেছি। স্ট্যাটিক দুটোটাই আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারতেছি। এখন যদি আমি প্রোগ্রামটাকে আবার রান করি দেখেন আমার এখানে এক্স্যাক্টলি যে আউটপুট চেয়েছি সেম আউটপুটটা এসেছে। আমরা জাস্ট এগুলাকে কমেন্ট করে দিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি দেখতে পাচ্ছেন দিস ইজ স্ট্যাটিক ক্লাস মেথড এবং দিস ইজ ইনস্ট্যান্স মেথড অফ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই মেথডটা আমাদের এখানে শো করতেছে। আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি স্ট্যাটিক, দেন আবার এখানে দিয়ে দিচ্ছি স্ট্যাটিক। প্রোগ্রামটা এখানে রান করে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ক্লাস মেথড, স্ট্যাটিক নেম চলে এসেছে এবং স্ট্যাটিক এজটা চলে এসেছে খুব সুন্দরভাবে। তাহলে এই ভিডিও থেকে আপনি বুঝতে পারলেন স্ট্যাটিক মেথডের গুরুত্ব এবং ইনস্ট্যান্স মেথডের গুরুত্ব, কোনটা ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি এখন চাইলে ব্যবহার করতে পারেন, কারণ আপনি তো দুটোটা সম্পর্কে জানেন। এখন আপনি স্থানকাল পাত্র বেড়ে ব্যবহার করবেন যেখানে যেটা সুইটেবল হয়। আসলে আমার লেকচারগুলো সবসময় বড় হবে, কারণ আমি মনে করি যার শিখার আগ্রহ আছে, যার বোঝার আগ্রহ আছে, সে তার জন্য আসলে সময়টা ম্যাটার না, ডাজ নট ম্যাটার। তার জন্য হলো যে আমার বুঝতে হবে, শিখতে হবে, সেটাই। এই জন্য আমার ভিডিওগুলো সবসময় বড় হবে। আশা করি জিনিসটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাতে, যাতে করে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয় এবং আপনারা ভবিষ্যতে কিছু করতে পারেন। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।